ছোট্ট একটা কথা বললাম, ফেরেশতারা কোনো কিতাব চেনে না, শুধু একটা কিতাব চেনে, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম থেকে আমাদেরকে বলতে হবে, যখন প্রশ্ন করবে তখন বলতে হবে, হে আমার প্রতিপালক বা হে আমার রব, হে ফেরেশতারা শোনেন, আমাদের রব যে মাবুদ একজন আল্লাহ, কোরআনে পেয়েছি। রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নবী, কোরআনের মধ্যে পেয়েছি। সবগুলো আমি কোরআনের মধ্যে পেয়েছি। আপনাকে বলা লাগবে আপনি কোরআন থেকে পেয়েছেন। যদি না বলতে পারেন মাপ পাওয়া যাবে না। এক মুসল্লি বলছে, আমি যদি বলি অমুক হুজুরের কাছ থেকে শুনেছি তাহলে হবে? এই কথা বল। ওনাকে প্রশ্ন করলাম, আপনার বয়স কত হবে? বলে 60 থেকে 65। এত বছর আল্লাহ আপনাকে হায়াত দারাজ করলো, দান করলো, এই এত বছর বয়সে আপনি কোরআন পড়া শিখতে পারছেন? বলে না। এটা কার ব্যর্থতা? আপনার না আল্লাহর? বলে আমার। অথচ 9-10 বছরের একজন ছেলে বা মেয়ে হাফেজা হয়ে বসে আছে। আর আপনি মরে যাওয়ার পর যদি বলেন আমি অমুক হুজুরের কাছ থেকে শুনেছি, আপনার দাঁত মুখ রাখবে? বলছে না, রাখবেন। এমন একটা অবস্থা। তার মানে সে এটা চাচ্ছে না, আমি তো কোরআন পড়া জানি না, আমি কবরে গিয়ে এই কথাটাই বলবো। উনি আমাকে এটাই বলছে কয়েকদিন আগে। তাহলে আপনার আমার যে আল্লাহ পাক বয়সটা দিলেন, একটা সময় দিলেন, একটা হায়াত দিলেন, এই হায়াতের ভিতরে আমরা কোরআনকে নিয়ে কতটুকু গবেষণা করেছি, কোন আয়াত আমার বিপক্ষে যাচ্ছে, কোন আয়াতের উপর আমার আমল নাই, এই আয়াতের উপর আমার আমল আছে। আমি দান সৎকার আলহামদুলিল্লাহ করি, এই দান সৎকার ব্যাপারে যতগুলো আয়াত আছে আমার পক্ষে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো সুদের বিরুদ্ধে চলে যাচ্ছি, আমি তো ঘুষের বিরুদ্ধে চলে যাচ্ছি। ইসলামিক আইন বাস্তবায়নের ব্যাপারে আমার মাবুদ যে আমাকে তাগিদ করেছে, আমি তো এটার বিরুদ্ধে চলে যাচ্ছি। তাহলে চিন্তা করে দেখেন তো, আপনার আমার বিবেকে এখনো কখনো এরকম হয়? চিন্তা ভাবনা আসতে হবে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা সূরা আনামের ভিতরে 162 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুল, তুমি বলো, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত বন্দেগী সব একমাত্র শুধুমাত্র আমার মাবুদের জন্য বরাদ্দ, আর কারোর জন্য না। আর কারোর জন্য হবে? আপনার আমার নামাজ কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, তুমি বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত, আমার পরিবার, আমার সমাজ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, সবগুলো হবে একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আল্লাহ পাকের জন্য। এবার আপনি আর আমি বাস্তব জীবনে মিলে দেখি আসলে কি হচ্ছে এটা।